আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ এখানে এরকম ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এখানে কি হচ্ছে আমি আপনাদেরকে অতি সংক্ষিপ্ত আকারে যে আমাদের ব্রেইন আছে, আমাদের যে ব্রেইন আছে, এই ব্রেইন কোন ধরনের মানুষ কোন লেভেলের ব্রেইন ইউজ করে একটু বুঝতে চাচ্ছি। জাস্ট আমার একটি ভিউ। জাস্ট নাম্বার 1, ওই সকল মানুষ, 3 ধরনের মানুষ এখানে আছে। সবচাইতে বেশি 85% 2 নম্বর লেভেলে, এবং অনলি 5% 1 নম্বর লেভেলে, এবং অনলি 10% 3 নম্বর লেভেলে। কেন আমি এরকম আলাদা করছি আশা করি আপনারা বুঝতে পারবেন। নাম্বার 1, যারা জীবনে রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত থাকে, কখনো কখনো হাজার বাধা বিপত্তি আসুক না কেন সে তার নিজের জায়গায় খাড়া থেকে এগিয়ে যায়, সামনের দিকে এগিয়ে যায়। এরকম মানুষ কিন্তু খুবই কম এবং এরকম মানুষ জীবনের সফলতা অর্জন করে। বেশিরভাগ সময় আমরা দেখতে পারি যে এইরকম মানুষ যারা জীবনে রিস্ক নিতে পেরেছে ওইরকম মানুষরাই বিজনেস হোক, কোনো জব হোক, সেখানে সে সফলতা অর্জন করতে পারছে। এবং নাম্বার 2 আমরা দেখতে পাচ্ছি, এবং এরকম মানুষ সর্বদা টাইম সম্বন্ধে সচেতন থাকে এরকম, এবং এরা একটু সেপারেট স্পেশাল থাকে, নিজেকে সর্বদা কাজে ব্যস্ততা রাখার চেষ্টা করে। নাম্বার 2, sometimes positive thinking, sometimes negative thinking, কখনো কখনো পজিটিভ থিঙ্কিং করে, আবার কখনো কখনো নেগেটিভ থিঙ্কিং করে। কোনো কাজ করার আগে হাজারবার ভাবে কিন্তু তারপরে কাজটা করেও না, এরকম হয়ে যায়। তাই করবো কি করবো না এরকম থিঙ্কিং করে থাকে, এবং থিঙ্কিং করতে করতে খালি ভাবতে সে জীবনটা চলে যায়, এবং মানুষের কথা নিয়ে ব্যস্ত, এই মানুষের কথা নিয়ে ব্যস্ত, এবং সেই নিজের কাজে মনোযোগী নেই। নিজের কাজ নিজে করি সেটা প্রতি অত মনোযোগ নেই, অন্য মানুষের গল্প নিয়ে ব্যস্ত এরকম। তাই নিজে যখন এরা মোটিভেশন শুনে, যখন কোনো মানুষের কাছ থেকে উদ্দীপনার মতো কিছু কথা করে শুনে, তখন তার মধ্যে এত বেশি এনার্জি আসে যে গরম গিয়ে সে সব চাইবো যে নিজেকে কিরকম স্ট্রং হাই লেভেলে রাখা যায় এরকম চিন্তা করবো, কিন্তু ঘরে গিয়ে আবার তার পুরানো যে হ্যাবিট সেগুলি সে করে যায় এবং সেই সেখানেই থাকে। তাই এরকম মানুষের সংখ্যা সবচেয়ে বেশি আমাদের সমাজে। থিঙ্কিং অ্যাভারেজ 3 নম্বর। কিছু মানুষ একদম ঠান্ডা, অত বেশি মাতামাতি কারোর সাথে নাই, এবং কোনো কাজ করার জন্য তো মনে নাই, এখানে সেখানে ঘোরাঘুরি করে সময় কাটাচ্ছে, কোনো জীবন নিয়ে কোনো চিন্তা ধারণা নাই। জীবনে কোনো কিছু বাঁচতে হবে, কোনো কিছু করতে হয়, যে এই জীবনে যদি বাঁচতে হয়, বেঁচে থাকতে হয়, তাহলে কোনো কিছু করতে হয়। এরা এরকম চিন্তাও করেন। তাই এরকম কিছু মানুষ আছেন সমাজে।